আসসালামু আলাইকুম, সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা প্রাথমিকের প্রধান শিক্ষক রয়েছেন তাদের জন্য সুখবর নিয়ে আসলাম। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আসলে প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য কেন সুখবর আসলো এবং কী নিয়ে সুখবর আসছে। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ এনটিআরসি রিলেটেড শিক্ষা সংক্রান্ত আপডেট খবরগুলো আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। তো দেখেন, দৈনিক শিক্ষায় প্রকাশিত খবরটি এখানে কী লেখা আছে। প্রাথমিকের সব প্রধান শিক্ষকের জন্য সুখবর 6 নভেম্বর 2025, মানে রিসেন্ট খবরটা প্রকাশিত হয়েছে। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো প্রথমেই লেখা আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 65,502 জন প্রধান শিক্ষকের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করার জন্য অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ হতে গত 28 জুলাই প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়। এটা কিন্তু 28 জুলাই প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দেওয়ার কিন্তু তারা সম্মতি দেয়। এরপরে কী লেখা আছে দেখেন, বিস্তারিত হচ্ছে, দেশের 65,502টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই পদোন্নতি কার্যকর হয়ে বর্তমানে 11তম 12তম গ্রেডে থাকা প্রধান শিক্ষকরা 16,000 থেকে 38,640 টাকা বেতন স্কেল পাবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যমান 2 শাখা থেকে গত 4 নভেম্বর চিঠি ইস্যু করা হয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা 5 নভেম্বর এই চিঠি সই করেন। চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় 65,502 জন প্রধান শিক্ষকের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করার জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ হতে গত 28 জুলাই প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়। এরপর 7 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত স্মারকে একটু সাথে থাকবেন সম্মতি দেওয়া হয়। এমত অবস্থায় প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেড নির্ধারণে সম্মতি দেওয়ার জন্য নির্দেশ করবে অনুরোধ করা হলো। এসব শিক্ষকদের 10ম গ্রেড উন্নীত করতে 6টি শর্ত দেওয়া হয়েছে, যা পূরণ করতে হবে। 1 নম্বর হচ্ছে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের চূড়ান্ত সম্মতি গ্রহণ। 2 নম্বর হচ্ছে অর্থ বিভাগের ব্যবস্থাপনা অনুবিভাগ কর্তৃক বেতন স্কেল নির্ধারণ। 3 নম্বর হচ্ছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন। 4 নম্বর হচ্ছে পদ উন্নীতকরণের বিষয়টি বিদ্যমান নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত করে সংশোধন। 5 নম্বর হচ্ছে প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা সরকারি আদেশ জারির তারিখ থেকে 18 মাসের মধ্যে বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স বিটিপিটি প্রশিক্ষণ সম্পন্ন করবেন। 4 নম্বর হচ্ছে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরকারি আদেশের কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।